ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী, আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন উপলক্ষে দেখা যায় আমাদের ভিতরে একটি অন্য একটা স্বভাব চলে আসে। তো এই বিষয়ে আমি একটা আলোচনা করতে চাই। তো আপনারা সকলেই এই আলোচনাটি শুনবেন এবং মন্তব্য করবেন। আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ভাইরা, আমার আলোচনাটি করতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপট, কে ক্ষমতায় যাবে সেটা নিয়ে। তো আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট করেছিল। তারপর তারা জোট ভাঙলো। জোট ভেঙে তারা এককভাবে নির্বাচনে গেল। জামাত জোট 10 দল নিয়ে তারা সরকার গঠন করার জন্য নির্বাচনের মাঠে লড়াই করতে নেমে গেল। তো এই বিষয়টি আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। কিন্তু জামাত ইসলামের সাথে প্রথম একদম শেষ পর্যন্ত থাকার পরেও কেন চরমোনাই লাস্ট পর্যায়ে ছিটকে পড়ল, সেটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, জামাত ইসলাম এমন একটি দল যারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত দলই বলেন, সব থেকে পুরান একটি দল, মানে এত পুরান যা বাংলাদেশ গঠনের আগে থেকেই ছিল। এবং একটি রাজনৈতিক দল হিসেবে, পাকিস্তানের একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম পাকিস্তানের সাপোর্ট করবে রাজনৈতিকভাবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ যদি তখন বাংলাদেশের একটি রাজনৈতিক দল হতো, তাহলে আওয়ামী লীগও কিন্তু পাকিস্তানের সাপোর্ট টানতো এবং টেনেছিল। শেখ মুজিব পাকিস্তানের সাপোর্ট টেনেছিল, কিন্তু তিনি স্বাধীনতা না চাইলেও স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। তিনি চাইছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তো যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তো আওয়ামী লীগ যে ছিল, আমরা তাদেরকে বিতাড়িত করলাম। এরপরে আমাদের যে সামনে যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনটা নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা। চরমোনাইয়ের প্রথম দিক দিয়ে জামাত ইসলামের সঙ্গে হলেও পরে জোট ভেঙে তারা এককভাবে নির্বাচনের প্রচারণায় নামলো এবং তারা জামাত ইসলামের বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করালো, জামাত ইসলাম শরিয়া কায়েম করবে না। তো মোট কথা হলো, শরিয়া কায়েম করা না করা এটা ক্ষমতায় যাওয়ার পরের বিষয়। জামাত ইসলাম বলছে শরিয়া কায়েম করবে না, এটার মানে এটা নয় যে তারা শরিয়া বিরোধী। তাহলে যদি এটাই ধরা হয়, তাহলে এটাও বলতে হয় যে বিএনপির জনাব তারেক রহমান, তিনিও বলেছেন আমরা রাসূলুল্লাহ সাল্লামের আদর্শে আমরা দেশ পরিচালনা করব। যদি একটা মানুষের শপথের দ্বারা, বলার দ্বারাই যদি এটা প্রমাণ হয়ে যায় তিনি ওইভাবেই দেশ পরিচালনা করবেন, হ্যাঁ, তার সত্যটাই যদি এটা মেনে নেওয়া হয়, তাহলে জামাত ইসলাম সাথে জোট ভঙ্গ করে বিএনপিতে যোগ দেওয়া উচিত ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের। কারণ বিএনপি জনাব তারেক রহমান তিনি বলেছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করব। তো এই বিষয়টির দিকে লক্ষ্য করে আপনারা দেখবেন জামাত ইসলাম যে গণতন্ত্রে বিশ্বাসী, জামাত ইসলাম যে গণতন্ত্র অনুযায়ী এটা দেশ পরিচালনা করতে চায়, এটা শুধু এই নির্বাচনের প্রচারণার আগে নয়, বহু আগের থেকে বলতেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকেও এই বিষয়ে প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করব। ঠিক আছে। এরপরে যখন ফয়জুল করিম সাহেবকে যখন প্রশ্ন করা হয় যে আপনি ক্ষমতায় গেলে কোন নীতিতে দেশ পরিচালনা করবেন, তিনি বলছেন যে আমরা আফগান অর্থাৎ তালেবানদের নীতি অনুযায়ী দেশ পরিচালনা করবো। অর্থাৎ তালেবান যে শরিয়া আইনে দেশ পরিচালনা করে, সেই শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করব। তারপর এই ব্যাখ্যাটা যখন তাকে দিতে বলা হয়, তিনি বলছেন যে তালেবানরা যেরকম অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গিয়েছে, তালেবানরা অনেক উন্নতি করেছে, তাদের দেশে জনগণকে শান্তি দিয়েছে, এইসব বলতেছে। ঠিক আছে, খোদ ফয়জুল করিম সাহেব এটা বলছে। তো বুঝেন তারা আগে যে পোল্টিবাজিটা করছে, এরপরেও এই পোল্টিবাজিটা করলো। বুঝতে পারছেন? মানে তারা আগে যখন বলা হয়েছে যে তালেবানদের মতো দেশ পরিচালনা, অর্থাৎ শরিয়া আইন, মানে শরিয়া আইন চান, তখন ফজলুল করিম সাহেব বলছেন না আমরা অর্থনীতিতে, আপনারা খোঁজ করেন, আপনারা ইউটিউবে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন। শরিয়া আইন যখন তাদেরকে পরবর্তীতে সাংবাদিক যখন আবার যখন প্রশ্ন করে যে আপনি তো বলছেন তালেবানদের অনুযায়ী দেশ পরিচালনা করবেন, হুম, তখন তিনি বলছেন যে আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাব, অর্থনৈতিক দুর্ভিক্ষ আমরা দেশ থেকে দূর করব। তো যাই হোক, প্রথম দিকে জামাতের সাথে থাকার পরেও যখন আসন নিয়ে তাদের সাথে একটা মতবিরোধ দেখা দিল, আসন নিয়ে মারামারি শুরু হলো জামাতের সাথে, তখনই জামাত থেকে
যাকে জামাতের একটা অপবাদ দিয়ে বের হয়ে গেল যে জামাত শরিয়াতে বিশ্বাসী না, জামাত শরিয়া আইন কায়েম করবেন না। তো মূল কথা হলো, জামাত যে একটা বোকা একটা দল এরকম না, জামাত একটা বুদ্ধিদীপ্ত দল। তারা জানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ ক্ষমতায় আসতে চায়, তাহলে এটা তাকে রেফারেন্স দিতে হবে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। যদি এটা রেফারেন্স দিতে পারে, তাহলে বড় বড় দেশগুলো তাদের সঙ্গ দিবে। এখন তারা ক্ষমতায় যাওয়ার পর করুক আর না করুক, এটা তাদের ব্যাপার। ঠিক আছে, এটা তাদের ব্যাপার। শরিয়া আইন বাস্তবায়ন করুক আর না করুক, এটা তাদের ব্যাপার। এখন ক্ষমতায় গেলে যে বাস্তবায়ন করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ এটা গণতন্ত্র বিষয়। আপনি যদি শরিয়া আইন চান, আপনাকে গণতন্ত্রকে উৎখাত করতে হবে আগে। বুঝতে পারছেন? এটা জামাত ভালো করেই জানে, গণতন্ত্রকে উৎখাত করতে হবে। তো গণতন্ত্রের অধীনে যাইয়া শরিয়া আইন বাস্তবায়ন করা এটা অসম্ভব, ইম্পসিবল। যারা গণতন্ত্রের মাধ্যমে যে শরিয়া আইন কায়েম করতে চাইছেন, ইখওয়ানুল মুসলিমিন এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, তারা কেউ সফল হয় নাই। তারা পরবর্তীতে গুম খুনের শিকার হয়েছে। তো মোট কথা হলো যে তারা যেটা চাইতেছে যে শরিয়া আইন বাস্তবায়ন করবে, শরিয়া আইন চাইবে। তারা জনগণের একটা পালস ধরার চেষ্টা করতেছে। তারা এটাও ধরার চেষ্টা করতেছে না যে রাষ্ট্র এটা কি চায়, রাষ্ট্র যে সর্বভৌম ক্ষমতার অধিকারী, রাষ্ট্র কি চায়। রাষ্ট্র চায়, আমরা চাই এমন একটা দল দল আসুক যে গণতন্ত্র অর্থাৎ মানুষের অধিকার ফিরিয়ে দিবে, মানুষের আইন মানুষের হাতে ফিরিয়ে দিবে, এমন একটা দল চায়। তো শরিয়া আইন আপনার যদি চানও, হুম এটা পারবেন না। তো আপনি শরিয়া আইন কতটুকু চান? জামাত ইসলাম শরিয়া আইনের চাওয়ার আগেও, জামাত ইসলাম যখন শরিয়া আইনের কথা বলে নাই, হ্যাঁ, এরপরও অনেক মানুষ বলছে জামাত ইসলাম আসলে তো আমরা চাকরি করতে পারবো না, নারীদের একটা নিজস্ব চাকরি আছে। তো আপনি দুর্ভিক্ষ কত নিচু পর্যায়ে গেলে নারীদের চাকরিতে নামতে হয়, বুঝতে পারছেন? তো নারীরা বলতেছে আমাদের তো চাকরি ফেরত দিবে না। জামাত ইসলাম রেফারেন্স সহ বলছে আমরা শরিয়া আইন কায়েম করব না। মানুষদেরকে আশ্বস্ত করতেছে, মানুষদেরকে আশ্বস্ত করতে, তারা করুক বা না করুক এটা তাদের ব্যাপার। তারা যেটা মেনটেন করতেছে এটাই হলো বড় কথা। জামায়াতে ইসলামী, ঠিক আছে, যদি বুঝতাম তারা একটা হিন্দু দল, তারা শুরু থেকে একটা সেকুলার একটি দল, ঠিক আছে, শুরু থেকে একটা সেকুলার একটি দল, তাহলে বুঝতে দিতাম না তারা সে মানে শরিয়া আইন কায়েম করবে না, এটা বাস্তবিকই কথা। যেরকম বিএনপি জাতীয়তাবাদী একটি দল, তারা যদি বলো আমরা শরিয়া আইন কায়েম করবো, বিএনপি বসে পরে শেখ হাসিনা আমলে শেখ হাসিনাও বসে মাদিনা সনদ কায়েম করবে। মাদিনা মাদিনা নীতি অনুযায়ী দেশ পরিচালনা করবে, তারা দেশ পরিচালনা করছেন। একটা বলার দ্বারাই যে হ্যাঁ এটা শরিয়া আইন করবে না, এটা ভাবা একটা বোকামি। যদি এমনটাই হতো, হুম তাহলে তো জামাত ইসলাম যা যা বলতেছে, ঠিক আছে, সব তারা করবে বাস্তবিক। তারা এখন যা বলতেছে যে বাংলাদেশের পুনর্গঠনের কথা বলতেছে ক্ষমতা যাওয়ার পর, তারা সবই বাস্তবিক। তো এরকম যারা বলতেছে ক্ষমতা যাওয়ার আগে যারা এসব কথা বলে, তারা সবই তো বাস্তবিক, তারা এটা করবে এরকম তো না। ক্ষমতা যাওয়ার পর তারা এটা করে না, ঠিক আছে। এটা একটা বাস্তবিক, একটা ফিলোসফি, এটা দার্শনিক একটা মন্তব্য। এটা আমরা পর্যবেক্ষণ করছি। আর জামাত ইসলামের উপর একটা একটা ভয় আছে মানুষের যে তারা জামাত ইসলামী অর্থাৎ শরিয়া আইন কায়েম করবে কিনা, শরিয়া আইন কায়েম করলে নারীদের যে আহ, কাজ করার যে একটা কর্মক্ষেত্র আছে, তারা এটাতে বাদ পড়বে কিনা, ঠিক আছে। পরে একটা সঙ্গীত শিল্প আছে, তাদেরকে একটা সিনেমা একটা গ্রুপ আছে, মানে বিভিন্ন অন ইসলামিক কার্যকলাপ আছে, তাদের একটা রুজি রোজগারের বিশাল অংশ ওখান থেকে আসে। তো এটা আমাদের বুঝতে হবে জামাত ইসলাম এটা কেন বলছে। তারা করুক আর না করুক কেউ করতে পারবে না। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবনেও পারবে না, লিখে রাখেন, জীবনেও পারবে না। তারা যে বক্তব্য দিচ্ছে ফাটা গলায়, তাদেরকে আমি সাপোর্ট করি মন থেকে, কিন্তু তারা যে কাজটা করলো এটা খুবই নিন্দনীয়। তবে আমি আশা করি বরিশাল ৫ আসনে যেখানে শায়েখের চরমোনাই রক্ত জড়িয়েছে, অন্তত সেই আসনটাই জিতুক। কিন্তু অনেক গুঞ্জনে দেখা যাচ্ছে সেই আসনটাও জামাতের লোকরা ষড়যন্ত্র করে সেই আসনটাও বিএনপির সাথে হাত মিলিয়ে সেই আসনটাও তাকে নিতে দিবে না। কারণ এই যে ফাটল যে সৃষ্টি হয়েছে জোটে, ফাটলের মূল কারণও ফয়জুল করিম। আপনি যাই বলেন, মুফতি সাহেব অর্থাৎ ফয়জুল করিম সাহেব এটার মূল কারণ। চাইছেন পীর সাহেব চাইছেন, দেখেন পীর সাহেব কিন্তু অনেক ধৈর্যশীল মানুষ। তিনি প্রথম দিকেই জামাতে সাপোর্ট করে আসেন, কিন্তু ফজলুল করিম সাহেব জামাতের প্রথম দিকেই বিরোধিতা করছেন। তার এমন এমন কিছু উগ্র বক্তব্য আছে জামাত ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে, যেটা আওয়ামী লীগের হাতে হাত মিলিয়ে মনে হচ্ছে আওয়ামী লীগের হাতে হাত মিলিয়ে করছে। এখন আবার যখন জামাত ইসলাম নির্বাচনের প্রচারণায় নামছে, তখন আবার
বিভ্রান্তিকর কথাবার্তা বলছে জামাত ইসলামের নামে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এটা কোনো রাজনৈতিক কোনো শালীনতা না, এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে এটাকে। মনে হচ্ছে জামাত ইসলামী আন্দোলন এমনভাবে জামাত ইসলামকে কটাক্ষ করছে, মনে হচ্ছে তারা বিএনপির একটি অঙ্গ সংগঠন। তো যাই হোক, এত কিছু বলার আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো সবাই যে যার মতো আছে সে তার মতো থাকুক, যে যা করেছেন করেন, তবে আমরা চাই ফলাফল ভালো আসুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা ভালো একটা জয় করুক, এটা আমি চাই। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।